রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন। নতুন আপডেট 24 আওয়ার্সের যে নতুন আপডেট সে ব্যাপারে জানলে অবাক না হয়ে পারবেন না। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন দোটানা পীড়িতের মাঝে পড়েছে আমেরিকা। একদিকে না পারছে অস্ত্র সরবরাহ করতে, অন্যদিকে না পারছে আর্থিক ব্যবস্থার মাধ্যমে সমগ্র ইউরোপীয় রাষ্ট্রগুলোকে একসাথে রাজি করিয়ে চরম ধরনের অস্ত্র দেওয়ার মাধ্যমে ইউক্রেনকে যে সকল অঞ্চল রাশিয়া হারিয়েছে সে সকল অঞ্চল উদ্ধারে সহযোগিতা করা। উপরন্তু তারা ইউক্রেনকে দিয়ে এমন একটি চাল চেলেছে বা পরিকল্পনা এঁটেছে যেটি ইউক্রেনের জন্য চরম ধরনের একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে দাঁড়াতে পারে। ইউক্রেন সব সময়ের জন্য চেয়েছে এই যুদ্ধের একটি সুন্দর সমাপ্তি, অর্থাৎ তারা সামরিক অবস্থা প্রয়োগ করে হোক বা নিজেদের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে হোক, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার সাথে এমন একটি সমঝোতায় আসতে চেয়েছিল যেন যুদ্ধটি আর না বাড়ে। আর এই ব্যাপারটি পরিকল্পনা করে ইউক্রেন মিস্টার রিসেপ তাইপ এরদোগানের সমন্বয়ের মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধের শুরুতেই আলোচনায় বসেছিল। কিন্তু ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন সেই আলোচনায় জল ঢেলে দেয়। তাদের মাতবাড়ি থাকে না, অস্ত্র বিক্রির নিশানা বন্ধ হয়ে যায়। আমেরিকার প্ররোচনায় এবং ব্রিটেনের প্ররোচনায় তখন ইউক্রেন এই যুদ্ধবিরতি প্রস্তাবটি নাকচ করে দিয়ে মূলত আলোচনাটি ভণ্ডুল করে দিয়ে নিজেদের চার পায়ে 10টি কোরাল মারে। বন্ধুরা, তারপর থেকে এই যুদ্ধটি বিভিন্নভাবে এগিয়েছে উত্থান পতনের মধ্য দিয়ে। কখনো ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে, আবার রাশিয়া চরম হামলার মাধ্যমে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে। এখন লাগাতারভাবে নতুন যে সংবাদটি আসছে তাহলে পূর্বাঞ্চলে একের পর এক নতুন নতুন শহর দখলের মাধ্যমে ইউক্রেনের ভেতরে ঢুকে যাচ্ছে রাশিয়ান বাহিনী। আর এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী ইউক্রেন বড় ধরনের একটি দখলদারিত্বের মধ্যে ঢুকে যাবে এবং সেই দখলদারিত্ব আর তারা টেনে ছুটাতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। চরম আপডেটের মধ্যে অন্যতম হলো ইউক্রেন তার সামরিক সমরাস্ত্রগুলোকে যেখানে রেখেছিল সেটি আর বাঁচাতে পারেনি। চরম বিধ্বংসী হামলার মাধ্যমে ইউক্রেনের অ্যামিউনিশনকে ধ্বংস করে দিয়েছে রাশিয়া গত কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনের বিভিন্ন অস্ত্রের গুদাম থেকে শুরু করে তাদের সৈন্যবাহিনীর সামরিক ব্যারাক এবং অ্যামিউনিশন কেন্দ্র থেকে শুরু করে নতুন নতুন অবস্থানে হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, তুমি যত দূরই নড়াচড়া করো বা যত দূরই তুমি পদচিহ্ন ফেলার চেষ্টা করো, একটি নির্দিষ্ট অবস্থানে তোমাকে আবদ্ধ করে ফেলা হবে। কার্স্কের বাইরে আরও বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে নতুন নতুন এলাকা দখলের জন্য ইউক্রেন মনস্থির করেছিল, কিন্তু বেলগোরদ এবং ব্রায়ানস্ক এই অঞ্চলগুলোতে তাদের হামলা মুখ থুবড়ে পড়েছে। বেলগোরদ এবং ব্রায়ানস্ককে টার্গেট করে মূলত ইউক্রেন এখানে কার্স্কের মতো বিভিন্ন এরিয়া দখল করে নিতে চেয়েছিল। তাতে বেলগোরদ এবং ব্রায়ানস্ক এই দুটি অঞ্চলে যদি একই পরিমাণ হলেও, অর্থাৎ 1000 বর্গ কিলোমিটার দখল করলেও তাদের আয়তনে চলে যেত প্রায় 3 থেকে 4000 বর্গ কিলোমিটার এলাকা। আর এর মাধ্যমে তারা রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করতে চাচ্ছে, রাশিয়া যেন যে কোনোভাবে নিজেদের এই দখলদারিত্ব ঠেকানোর জন্য ইউক্রেনের সাথে একটি আলোচনায় বসে। কিন্তু সেই ব্যাপারটি এখন আর হবে কিনা যথেষ্ট মাত্রায় সন্দেহ রয়েছে। রাশিয়া বারবার বলেছে, আমাদের এই ভূমি দখল আমরা খুব ভালোভাবে নিব না। রাশিয়ার সার্বভৌম নিরাপত্তার উপরে যে আঘাত আনবে তাকে পৃথিবী থেকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। রাশিয়াবিহীন পৃথিবী বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে পৃথিবীতে রাশিয়া থাকবে না সেই পৃথিবীতে কেউই থাকবে না। মিস্টার ভ্লাদিমির পুতিনের এই মারণ বিধ্বংসী হুঙ্কারের পরে একটা ফ্রি লাইসেন্স পেয়ে যায় ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে রাশিয়ান সৈন্যরা। তখন তাদের হাসপাতাল বলুন, স্কুল বলুন আর অন্য যে কোনো অবস্থান বলুন, সেখানে তোপ দাগাতে মূলত বেগ পেতে হয় না। বন্ধুরা, রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে যুদ্ধে লাগিয়ে দিয়ে মূলত পশ্চিমারা এবং আমেরিকা কয়েকটি ফায়দা এখানে কায়েম করতে যাচ্ছে। আবার সেই পুরনো ফায়দাগুলো নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। বন্ধুরা, আশা করি অবশ্যই মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এমন কোনো কাজ করবে না যেটি আন্তর্জাতিক প্রেক্ষাপটকে বিঘ্নিত করে। কিন্তু চরম সত্য কথা হলো মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ধরনের আগ্রাসনের অন্যতম কারণ কি সেটি বুঝতে হবে ইউক্রেনকে। মিস্টার ভ্লাদিমির পুতিন নতুন করে যে হামলা পরিচালনা করছেন এবং গত কয়েক সপ্তাহে তিনি যে হামলা চালিয়েছেন ইউক্রেনের অভ্যন্তরে, এটি 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার চরম বিধ্বংসী হামলাকে রেকর্ড ব্রেক করে দিয়েছে। আর এই রেকর্ড ব্রেক করে দেওয়ার হামলাগুলো আসলে কারণ কি সেগুলোকে খুঁজে বের করতে হবে। মিস্টার বরিস জনসন এবং জো বাইডেনের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতিটি তিনি কার্যকর করতে গিয়ে সরে আসলেন এবং মূলত যুদ্ধের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করলেন, সেটি কি মূলত ইউক্রেনের জন্য পজিটিভ হয়েছে, সেটি ইউক্রেনের পক্ষে গিয়েছে, সেই ব্যাপারগুলো প্রশ্ন তোলা যেতে পারে এখন। মিস্টার জো বাইডেন এবং ইউরোপ বা ন্যাটো ইউক্রেনকে যে সমস্ত সমরাস্ত্র দেওয়ার একটি চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করেছিলেন এবং পরিকল্পনা করেছিলেন, জো বাইডেনের এগেনস্টে বারবার মিস্টার ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হ্যাঁ, আমেরিকা এবং ন্যাটো আমাদেরকে সহযোগিতা করেছে,
কিন্তু সেখানেও কিছু ঘাটতি রয়েছে বা দুর্বলতা রয়েছে। তাদের সহযোগিতার মাত্রাটি এমন যে আমরা পরিপূর্ণভাবে সমরাস্ত্রের কমিটমেন্ট অনুযায়ী পাইনি। ইউরোপ তার কমিটমেন্ট অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই দিতে পারেনি ইউক্রেনকে। অ্যামুনিশন বা সমরাস্ত্র বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বলেন, সেটিও তারা দিতে পারেনি। গত কয়েক সপ্তাহ ধরে মিস্টার ভ্লাদিমির পুতিনের লাগামতর বা লাগামহীন হামলার কারণে আপনার ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে তাদের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, হাসপাতাল, জ্বালানি সেক্টর, বিদ্যুৎ সেক্টর, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, অর্থাৎ একটি দেশের সেবা খাত থেকে শুরু করে মূলত ইউক্রেনের মেরুদণ্ড বলতে যে সকল অবস্থানগুলোতে বোঝায়, তারপরে আপনার মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন, সবগুলোতে আত্মঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে এবং তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে অ্যামুনিশন উৎপাদন কেন্দ্র, ট্যাঙ্ক উৎপাদন কেন্দ্র, তারপরে বিভিন্ন রিপেয়ার সেন্টার অর্থাৎ সমরাস্ত্র রিপেয়ার সেন্টার থেকে শুরু করে সামগ্রিক যত সকল সামরিক বেসামরিক অবকাঠামো ভিত্তিক অবস্থান, ব্রিজ, কালভার্ট ইত্যাদি অবস্থানগুলো ছিল, সুপেয় পানির ব্যবস্থা, পানি শোধনাগার, অর্থাৎ কিছুই বাদ দেয়নি মিস্টার ভ্লাদিমির পুতিন। আর তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে দুই জায়গায়। একটা হচ্ছে ন্যাটোর সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে লাবিব অঞ্চলে, যেখানে মূলত ন্যাটোর যে সকল সমরাস্ত্র দেয় সেখানে একটি ল্যান্ডিং বা একটি স্টেশন হিসেবে কাজ করে। অর্থাৎ ন্যাটোর সকল সমরাস্ত্র প্রথমে পোল্যান্ড আনা হয়, তারপরে পোল্যান্ড থেকে লাবিব অঞ্চলে একসাথে জড়ো করা হয়। লাবিব অঞ্চলে একসাথে জড়ো করার পর সেই সমরাস্ত্র প্রান্তিক পর্যায়ে সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা, এখানে চরম রকমের হামলায় 6 জন বা 7 জনের মতো মারা যায় এবং আরেকটি হামলায় রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছিল যে এখানে বিদেশি মার্কেনারিজ রয়েছে বা ভাড়াটে বিদেশি সৈন্যরা রয়েছে, তাদের অবস্থান শনাক্ত করার পর মূলত সেটিকে উড়িয়ে দেওয়ার জন্য তারা ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল এম ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যেটি মূলত মাস ডিস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং ব্যাপারগুলো ইউক্রেনকে অবশ্যই আত্মোপলব্ধি করতে হবে যে কখনের পর রাশিয়ান বাহিনী চরম বিধ্বংসী হামলা শুরু করে, এবং সেটি হচ্ছে যখন পশ্চিমাদের সহযোগিতা এবং পশ্চিমাদের পরামর্শ বা নির্দেশে যখন মিস্টার ভ্লাদিমির পুতিন কার্ক রিজনে হামলা শুরু করে। আর এরপর তার কোনো বাছ বিচার না করে সে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে অবশ্যই তারা এমন কিছু ঘটাতে চাচ্ছে যার মাধ্যমে ইউক্রেনের যত পারো তত দখল করো, যত পারো দখল করো। তারপরে ইউক্রেন যদি 500-1000 বর্গ কিলোমিটার দখল করে নেয়, আর তার বিপরীতে যদি আমি 1,25,000, 30,000 বা 1,40,000 বর্গ কিলোমিটার এরিয়া দখলের মাধ্যমে ইউক্রেনের উপরে একেবারে পাহাড় সমান চাপিয়ে দিতে পারি, তাহলে এত কিছু ভাবনার কোনো কারণ নাই। অবশ্য আমি যখন চাইব তখনই আমি ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলো দখল করে পুনর্দখল করে সুন্দরভাবে আমার দেশের অখণ্ডতা আমি রক্ষা করতে পারবো। সুতরাং শেষ পর্যন্ত মিস্টার ভলোদিমির জেলেনস্কির ইউক্রেন কি আলাম থাকতে পারবে নাকি ভেঙে যাবে, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে চাচ্ছি বা আপনাদের কাছে যাচ্ছি। আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যত গুরুত্বপূর্ণভাবে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করেন, অনেকেই সেটা পারে না। দীর্ঘদিন ধরে আপনারা আমাদের সাথে রয়েছেন, তাই এই ধরনের ভিডিও দেশ এবং বিদেশ থেকে নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বিশ্ব ভূরাজনীতিতে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে অবস্থায় রয়েছে, মিস্টার ভ্লাদিমির পুতিন এখন বগল বাজাতে পারেন ইচ্ছা করলে, কারণ তার ঈদের আনন্দ এবং সে শুধুমাত্র একটি জায়গায় কিছুটা ডিফেট থাকলেও দীর্ঘমেয়াদী তাকে ডিফেট করার কোনো অপশন বা চেষ্টা বা শক্তি কারোই নাই, এটা নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং দীর্ঘমেয়াদে যদি মিস্টার ভ্লাদিমির পুতিনকে রাশিয়ান বাহিনী ধরে রাখতে পারে, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী নতুন নতুন সমরাস্ত্র উৎপাদনের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছাবে, তখন আর এই মিস্টার ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করে অন্য দেশগুলোর সহায়তা নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে ভলোদিমির জেলেনস্কি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবেন বলে মনে হয় না। একটা জিনিস মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের যে ব্যাপারগুলো এখানে ঘটছে, সেই ব্যাপারগুলো মধ্যপ্রাচ্য থেকে মদত দেওয়া হচ্ছে এই মুহূর্তে রাশিয়াকে। আর বাংলাদেশ কোন ফ্রন্টে যাবে সেটি হলো এখন সময়ের উপরে ছেড়ে দিলাম। তবে বাংলাদেশ যদি কোনোভাবে ইউক্রেনের অভ্যন্তরে যায়, সেটি চরম আকারের সমস্যা হয়ে দেখা দেবে, এই বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানাতে পারেন।